বাচ্চারা ভাত যদি না খেতেও চায়, নাস্তার কথা কিন্তু মোটেই ভুলে না। বিকাল হতে না হতে শুরু করে সোনামণিরা নাস্তা খাওয়ার জন্য মায়ের পেছে ঘোরাঘুরি। মায়ের বেডরুমে যাওয়া আসা শুরু করে। মা কি করে? মার চোখে যখন ঘুম তখন বলতে চায় না, তারপরে তাদের বিচরণটা শুরু থাকে। মা ঠিকই বুঝতে পারে তার সোনামণিরা কেন বারবার ছুটে আসছে। মা তখন ঘুম থেকে উঠে চলে যায় রান্নাঘরে। রান্নাঘরে দুটি কমন জিনিস আছে, প্রত্যেকটা মানুষের ঘরে এই দুটি কমন জিনিস হলো আলু আর ডিম। আলু আর ডিম থাকলে আপনি যে কোনো সময় ঝটপট তৈরি করে দিতে পারেন এই মজাদার নাস্তাটা। যত স্পেশাল মেহমান আসুক না কেন, আপনি এই নাস্তাটা করে দিলে আপনার প্রশংসা তো তারাই করবে। তো এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, 2 চামচ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, হাফ চা চামচ নিয়েছি কাঁচামরিচ, 2 টেবিল চামচ নিয়েছি ধনিয়া পাতা, স্বাদ মতন লবণ, হাফ চা চামচ নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ নিয়ে নিয়েছি কালো গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ নিয়ে নিয়েছি রোস্টেড জিরা গুঁড়া, কোয়ার্টার চা চামচ নিয়েছি আস্তা জিরা, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি আপনার চাট মশলা। চাট মশলাটা আপনাদের কাছে না থাকলে লুডুসের যে কোনো মশলা দিতে পারেন, তাহলে স্বাদটা একটু বেড়ে যায়। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা আর একটা ডিম। ময়দা না থাকলে আপনাদের বাসায় যে আটা থাকলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দাটা দিলে আপনার এই আলুর খাস্তাটা কিন্তু একদম ফুলে উঠবে। তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, যাতে এটাতে কোনো প্রকার জ্যাম্প এবং বা তলা পেকে না থাকে। ভালো করে এটাকে মথে নিতে হবে। তো এখন এটাকে বেলা ছাড়া আমি একটা চপিং বোর্ডের ভিতরে এভাবে হাতের তালু দিয়ে আপনার বিছিয়ে নিয়েছি। এখন একটু পেছলার সাহায্যে এটাকে ভালো করে এটাকে একটু কট করে নিচ্ছি। এভাবে চারিপাশে খুব সুন্দরভাবে শেপ করে নিয়ে আপনি আপনার সাইজ মতো কাটতে পারেন। আপনি যে কোনো সাইজ দিয়েও কাটতে পারেন অথবা চাকু দিয়ে কাটতে পারেন। তো আমার বাচ্চাদের মনে হয় খুবই খিদা লেগেছে, আমি ঝটপট সামনে ছিল আমার হাতের কাছে চাকু, তো চাকু দিয়ে এভাবে করে আমি একটা দ্রুত করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজ অথবা যে কোনো ডিজাইন করে করতে পারেন। তা আমি এভাবে ঝটপট তৈরি করে নিচ্ছি। যা গরম পড়ছে এই গরমে বাহিরে যাওয়ার কোনো দরকার নেই, আপনারা নিজেরা ঘরে তৈরি করে দিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব নিত্য নতুন যে কোনো রেসিপি আপনাদের পৌঁছে যাওয়ার জন্য। এখন এটাকে আমি তেলটা গরম হওয়ার পরে 7 থেকে 8 মিনিট আমি খাস্তাগুলোকে ভেজে নেব। এটাকে অবশ্যই একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, যাতে এটা ভালো করে মুচমুচে হয়। যখন এটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা ফুলে উঠবে। যতক্ষণ না পর্যন্ত এরকম ফুলফুলা হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভাজতে হবে। এটা ভাজতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে। একদম লোতে দিলে সেই ক্ষেত্রে তেল খাবে বেশি, আবার হাই হিটে দিলে সেই ক্ষেত্রে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। বাস এভাবে রেডি হয়ে গেল মজাদার 10 মিনিটে আলুর খাস্তা রেসিপিটা। আপনার সোনামণিদেরকে মুহূর্তের ভিতরে আপনি মুখে হাসি ফুটিয়ে দিতে পারেন এই মজাদার নাস্তাটা তৈরি করে। বাহিরের ধুলাবালিতে না খাইয়ে নিজেরা ঘরে তৈরি করে নেন এরকম মজাদার নাস্তা। আমার চ্যানেলে খুব সহজভাবে আমি নাস্তার রেসিপি তৈরি করে থাকি। আপনারা ভালো লাগলে আমার আদার্স ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। তো যাতে এখন গরম পড়তেছে সেক্ষেত্রে আমরা চাটাকে অ্যাভয়েড করলাম। এটা চা দিয়েও খেতে কিন্তু জাস্ট মজা, একটু ঝাল ঝাল। তো আমি এখানে সস দিয়ে খাইয়ে দেখালাম আপনাদেরকে। তো আরেকটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা ইয়ামি এবং জুসি হয়েছে। তো বাস এভাবে তৈরি করে ফেললাম চটপট 10 মিনিটে একটা আলু দিয়ে মজাদার আলুর খাস্তা, আলু স্ন্যাক্স যে যেটাই বলতে পারেন। তো আমি এক খাস্তা বলে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালাম।